সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের ইঙ্গিত, তোপের মুখে শান্তর অধিনায়কত্ব। এক ম্যাচ পরে ইউটার্ন প্রধান নির্বাচক লিপুর, দলের পারফরমেন্সে হতাশা, কোনো অজুহাত না দিয়ে মাঠে পারফর্ম করার পরামর্শ দুর্জয়ের। এবং আগামী মৌসুমে স্কোয়াডে রদবদলের ইঙ্গিত বসুন্ধরা কিংস সভাপতির। রবসন রবিনহোকে পাওয়া নিয়ে সংশয়, ঘরোয়া ট্রেবল জেতা কিংসের মনোযোগ এবার এশিয়ান পর্যায়ে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট সিরিজ বাঁচানোর মিশনে আজ দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা, সঙ্গে টপ অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে জয় চায় শান্ত বাহিনী। অন্যদিকে এ ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় স্টুয়ার্ট ল দল। হিউস্টনের পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর মিল খুঁজে লাভ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার, কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়ঝাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ডভন্ড বাংলাদেশের আত্মবিশ্বাস। বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স। প্রথম ম্যাচে এক ডিপার্টমেন্টেও যুক্তরাষ্ট্রকে মাত দিতে পারেনি শান্তর দল। প্রেরিভিউর উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গিয়েছে ব্যাটাররাই সুবিধা পেয়েছেন এখানে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে। এক রিয়াদ ছাড়া টি-20র খোরাক মেটাতে পারেননি কেউ। হৃদয়ের 50 ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটুও। বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ। শরীফুল, সাকিব, মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও। তবে সব সমালোচনা দূরে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে আর পচা শামুকে পা কাটতে চান না শান্ত। শেষ 2 ম্যাচ জিতে এখন সিরিজ ঘরে তুলতে চান তারা। অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি-20 সিরিজ হারাবে তারা। কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন দলটার কোচ স্টুয়ার্ট ল। সাবেক দলকে হারিয়ে একটা জবাবও যে দেয়ার আছে তার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জাতীয় দল পারফরমেন্সের জায়গায় এখানে পিচ নিয়ে অজুহাত গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা মন্তব্যের প্রেক্ষিতে এমন পাল্টা জবাব দিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জিম্বাবুয়ে সিরিজের পিচ দলের চাওয়াতে হয়েছিল বলেও জানান তিনি। আর বিশ্বকাপের আগে দলের এমন পারফরমেন্সকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু আখ্যায়িত করেছেন হতাশাজনক হিসেবে। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। ভাগ্যক্রমে কিংবা বিকল্পের অভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি এখন নাজমুল হোসেন শান্তর হাতে। সম্ভাবনা আছে ধারাবাহিকতার অভাবও। মিরাজ, লিটন কিংবা শান্তকে তাই আলাদা করার সুযোগ কম। অধিনায়কত্বের ভারটা কোনোভাবেই আর নিতে পারছেন না 26 বছর বয়সী এই ক্রিকেটার। একে তো নিজের ব্যাটে রান নেই, এর ওপর দলের টানা ব্যর্থতা। সব মিলিয়ে মুদ্রার উল্টো পিঠ খুব কাছ থেকে দেখছেন নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর শান্ত অভিযোগ তুলেছেন পিচ নিয়ে। তার এমন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন বিসিবি পরিচালকের। যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। এদিকে টাইগারদের এমন ভয়াবহ পারফরমেন্সের পর গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রধান নির্বাচক। সেটা না পারলেও দল নিয়ে নিজের দুশ্চিন্তা আড়াল করেননি। সহযোগী দেশের বিপক্ষে এমন দলগত ব্যর্থতা হতাশাজনক বলে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। দলের এমন পারফরমেন্স যখন ভয়াবহ বিশ্বকাপ অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, তখনও অবশ্য নীতি নির্ধারকরা প্রত্যাশা রাখতে চাইছেন। তবে বাস্তবতা মাথায় রাখলে সে প্রত্যাশার মাপকাঠি কি, সে বিষয়ে কেউ খোলাসা করেননি।
সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডের পর এবার টি-20 বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপের উদ্বোধনী সহ 4টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে 47 বছর বয়সী এই আম্পায়ারকে। এবারের বিশ্বকাপে প্রথম ও ক্যারিয়ারের 50তম টি-20 ম্যাচে আম্পায়ারিংকে আনন্দের চেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করেন সৈকত। বিশ্ব আসরে দিতে চান নিজের সেরাটা। সব প্রথমই আনন্দের। প্রথম শুরুটা বেশ চ্যালেঞ্জিংও বটে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং এর অভিষেকটা 14 বছর আগে হলেও এবার আরও এক নতুনের হাতছানি বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বটা গেল বছরই পালন করেছেন তিনি। এবার টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন সৈকত। ওয়ানডে ও নারী বিশ্বকাপের পর এবার পুরুষদের টি-20 বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দেখা যাবে 47 বছর বয়সী এই বাংলাদেশিকে। এবারের বিশ্বকাপে উদ্বোধনী সহ 4টি ম্যাচে অনফিল্ড, ভারত পাকিস্তান ম্যাচ সহ 2টিতে চতুর্থ ও 2 ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে প্রথম আর ক্যারিয়ারের 50তম টি-20 ম্যাচে দায়িত্ব পালনের হাতছানি সৈকতের সামনে। এবারের শুরুটাকে আনন্দের চেয়ে বেশি চ্যালেঞ্জিং মানছেন এই আম্পায়ার। চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে যেটা বড় ওয়ার্ল্ড কাপ বলি আমি, ওইটা করার পরে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা করছি আর কি। তো প্রায় 15 বছর আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। ইট ইজ ইন্টারেস্টিং যে আমি এত বছর পরে আমার এটা প্রথম। হ্যাঁ, এটা হয়তো আগেও হতে পারতো, তারপরেও যখন বেটার লেট দেন নেভার, তো ভালো একটা ফিলিংস আছে যে প্রথম সব কিছুর প্রথম হয় একটা আনন্দের বিষয় আর কি। ইটস জাস্ট এ নাম্বার অ্যাকচুয়ালি। তারপর বলি একটা আসলে একটা মাইল ফলক, যখন খুব বড় মাইল ফলক না, তারপরেও যখন নাম্বারস দেখতে ভালো লাগে, 50 নট আউট শুনতে ভালো লাগবে, দ্যাটস ইট। প্রথমবারের মতো 20 দলের অংশগ্রহণে টি-20 বিশ্বকাপে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকলেও বিশ্ব আসরে নিজের সেরাটাই দিতে চান সৈকত। টি-20তে আসলে গেমের ছোট টিম বলে কিছু নাই, ছোট ম্যাচ বলেও কিছু নাই। তো যখন আমরা আম্পায়ারিং করি ঠিক সেরকম প্রতিটা ম্যাচই আসলে সমান গুরুত্ব দিয়ে আমরা আম্পায়ারিং করতে হয়। টেকনোলজি আসে, আমাদের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা বল, প্রতিটা ডিসিশন কিন্তু স্ক্রুটিনাইজ হয়। যখন মনে হয় যে আমরা টেকনোলজির কাছাকাছি মানে এটার সাথে ফাইট দিয়ে আমাদের ডিসিশন দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমার স্কিলটা কোন লেভেলে এটাও কিন্তু প্রকাশিত হয়। প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য সব কীর্তি গড়া সৈকত নতুনদের জন্য দিয়ে রাখলেন টোটকা। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম দিয়ে বাজিমাত করা সম্ভব আম্পায়ারিংয়ে বলেও মন্তব্য করেছেন তিনি। এই জায়গাটা একটা খুবই একটা অনেস্টের জায়গা আর কি। এখানে পড়াশোনায় ইংলিশ প্রফিসিয়েন্সি এবং এফেক্টিভ কমিউনিকেশন এগুলো সব কিছু ইনভলভ। হ্যাঁ, তো আমার মনে হয় যে আম্পায়ারিং আসতে চাই, আসলে অনেকের জন্যই আসা সম্ভব। 2010-এ আম্পায়ারিংয়ে অভিষেকের পর 10 টেস্ট, 63 ওয়ানডে আর 49টি টি-20তে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি। তাজিন খন্দকার, সময় সংবাদ। আগামী মৌসুমে বসুন্ধরা কিংসের স্কোয়াডে রদবদল করার ইঙ্গিত দিয়েছেন ক্লাব সভাপতি ইমরুল হাসান। কিংস অধিনায়ক রবসন রবিনোকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ মৌসুমে ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। অন্যদিকে ঘরোয়া লিগে ট্রেবল জেতা বসুন্ধরা কিংস এবার মনোযোগ দিতে চায় এশিয়ান পর্যায়ে। ঘরোয়া লিগে আবির্ভাবের পর থেকে একচেটিয়া রাজত্ব করে আসছে বসুন্ধরা কিংস। লিগে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতলেও ঘরোয়া ফুটবলে কখনো ট্রেবল জেতা হয়নি ক্লাবটির। সেই আক্ষেপই ময়মনসিংহে গুছিয়েছে বাংলাদেশ ফুটবলের নিউ পাওয়ার হাউসরা। নাটকীয় এক ম্যাচে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলের ট্রেবল জিতে কিংস। এমন জয়ে উচ্ছ্বসিত কিংসের ফুটবলার, কোচ ও দলটির সভাপতি। ট্রেবল জিতাটা বিশাল ব্যাপার এজ এ প্লেয়ারের জন্য এবং ক্লাবের জন্য আরো বড়। For the club is very special. Long time in Bangladesh, the club don't do this, and it's very special. The first 15 minutes, Mohamedan had their moment, and they only need 5 or 10 minutes to score. But I think that the substitutions, we the coaches, we're thinking very much how to come back, and the substitutions actually clicked on the game. কিছু উত্তেজনা ছড়িয়েছে, তবে এটা ফুটবলেরই পার্ট। তো আমার মনে হয় যে সব মিলে ম্যাচটা ভালো ছিল। ম্যাচে 86 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের কমতি ছিল না ফুটবলারদের। সেই বিশ্বাসকে পুঁজি করে ঘুরে দাঁড়ায় কিংস। টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আসলে খুবই কনফিডেন্স ছিল যে যেভাবে হোক আমরা কামব্যাক করতে পারবো। আলহামদুলিল্লাহ, we are winning this year treble. We win everything, so we are happy. ঘরোয়া ফুটবলে বসুন্ধরার বহু অর্জন থাকলেও
থাকলেও এশিয়ান পর্যায়ে অর্জনের ঝুলি একেবারেই শূন্য। এবার সেদিকে নজর কিংস ফুটবলারদের। অন্যদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী মৌসুমে রবসন রবিনহোকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর নতুন মৌসুম শুরুর আগে কিংস স্কোয়াডে রদবদলের ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। I don't know because now I go to holidays. I discuss with club now if I renew my contract or not. কিছু তো আমরা রদবদল করব, সেটা স্থানীয় এবং বিদেশি দুই ক্ষেত্রে রদবদল করব এবং এই রদবদলের ফলে আমি আশা করছি যে এবার আগামী বছরের দলটা অধিক শক্তিশালী হবে। এর আগে এফসি কাপে বেশ কয়েকবার খেললেও গ্রুপ পর্বের গন্ডি পার করতে পারেনি বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ময়মনসিংহ। সৌদি প্রো লিগের খবর, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে আল রিয়াদের বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। 2 ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে আল হিলাল। বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার। এদিকে 2 ম্যাচ বাকি আছে আল নাসেরের। বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে মৌসুমটা শেষ করতে চাইবে রোনালদোর দল। আল রিয়াদের বিপক্ষে মুখোমুখি শেষ দেখায় জয় তুলে নিয়েছে আল নাসের। ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত 29 ম্যাচ খেলে 33 গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা CR7। অনিশ্চয়তায় মুস্তাফিজের লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা। তার দল ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমান দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে LPL কর্তৃপক্ষ। কলম্বো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। সময়টা ভালো কাটছে না মোস্তাফিজের। যুক্তরাষ্ট্রের কাছে বেদম মার খেয়ে প্রথম ম্যাচে দলকে হারানোর পর এবার আরও বড় দুঃসংবাদ পেলেন এই পেসার। প্রথমবারের মতো শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েও হয়তো এবার খেলা হবে না কাটার মাস্টারের। লঙ্কান গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন ক্রীড়া ওয়েবসাইট জানাচ্ছে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ফিজের LPL ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্সের বাংলাদেশি মালিক তামিম রহমান। দুর্নীতির সন্দেহ এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তাকে কলম্বো বিমানবন্দর থেকে গ্রেফতার করে লঙ্কান পুলিশ। LPL এর প্লেয়ার অকশনে অংশ নিয়ে তামিম দুবাই যাচ্ছিলেন। এদিকে এই ঘটনায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে তারা। তবে ডাম্বুলা থান্ডার্সকে একেবারে বাদ দেওয়া হচ্ছে না আসর থেকে। নতুন মালিক পাওয়া না গেলে নতুন নামে ফ্র্যাঞ্চাইজিটি চালাবে LPL কর্তৃপক্ষ। তামিমকে আপাতত জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাকে 31শে মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা ছাড়াও জুয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। লঙ্কান প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এবারই প্রথম ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন কেউ। অপরাধ প্রমাণ হলে বড় শাস্তি অপেক্ষা করছে তামিম রহমানের জন্য। 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। 2019 সালে নিজেদের আইন পরিবর্তন করে ম্যাচ গড়াপেটা এবং এই সংক্রান্ত অপরাধকে ফৌজদারি আইন বিধিতে অন্তর্ভুক্ত করেছে লঙ্কান প্রশাসন। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। দেশের মাটিতে ভালো করলেও সরকারের পর্যাপ্ত সহযোগিতার অভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করছেন না বাংলাদেশের শুটাররা। কোনো টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নিলেও পৃষ্ঠপোষক পায় না ফেডারেশন। 11তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এই টুর্নামেন্ট থেকে সেরা 8 শুটার নিয়ে ট্রেনিং ক্যাম্প করা হবে বলেও জানান তিনি। প্যারিসে হতে যাওয়া আসন্ন অলিম্পিকের কথা মাথায় রেখে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে BSSF। এই টুর্নামেন্ট থেকে সেরা 8 শুটারকে নিয়ে পরিকল্পনা আছে ফেডারেশনের, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে এয়ারগান চ্যাম্পিয়নশিপ। ক্রিকেট কিংবা ফুটবলের মতো জনপ্রিয় নয় শুটিং, তারপরেও কমনওয়েলথ গেমসের মতো আসরে আছে সাফল্য। তবে শুটিংয়ে বড় প্রতিবন্ধকতা অর্থ। ব্যয়বহুল খেলা, তাই সরকারি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয়। কিছু বরাদ্দ পেলেও সেটা যথেষ্ট না। অলিম্পিকে ভবিষ্যতে আরো সুযোগ তৈরি ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে শুটিংয়ের উপর সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান ফেডারেশন মহাসচিবের। এই শুটিং ব্যয়বহুল গেমসটা সরকার বলে আমাদেরকে প্রোভাইড করতে পারে না। সরকারের নির্দিষ্ট একটা বাজেট থাকে, ওই বাজেটের মধ্যেই চলতে হয়। আমরা অনেকবার বসেছি সরকারের সাথে, অনেকবার চিন্তা ভাবনা করেছি কিভাবে এটাকে সলভ করা যায়। তারাও যতটুকু পারে ততটুকুই সহযোগিতা করছে, কিন্তু এই সহযোগিতাটা ইটস নট এনাফ। প্যারিসে হতে যাওয়া অলিম্পিক গেমসে নিশ্চিত হয়েছে শুটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব। 2 জন যাওয়ার কথা থাকলেও ওয়াইল্ড কার্ডে একজন শুটার অংশ নেবে প্যারিস অলিম্পিকে। সায়রা যে স্কোর করে আমাদের ঢাকায় বাংলাদেশে,
এটা যদি ও ধরে রাখতে পারে মেডেল নিশ্চিত। এদিকে অলিম্পিকে ভালো করার বিষয়ে আশাবাদী সায়েরা। দেশের জন্য পদক আনার লক্ষ্য নিয়েই অলিম্পিকে যাবেন বলে জানান এই শুটার। আমি অপরচুনিটি পেয়েছি আলহামদুলিল্লাহ, তাই আমি অবশ্যই আমার বেস্টটা ট্রাই করব যাতে আমি আমার দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসতে পারি। সেক্রেটারি স্যার জিনিসটা কনফার্ম করেছেন, ভালোই লাগছে অবশ্যই। জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ থেকে 8 জন শুটার বাছাই করবে ফেডারেশন, যাদের নিয়ে হবে আলাদা ট্রেনিং ক্যাম্প। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের ইঙ্গিত, তোপের মুখে শান্তর অধিনায়কত্ব। এবং আগামী মৌসুমে স্কোয়াডে রদবদলের ইঙ্গিত বসুন্ধরা কিংস সভাপতি রবসন রবিনিয়োকে পাওয়া নিয়ে সংশয়। ঘরোয়া ট্রেবল জেতা কিংসের মনোযোগ এবার এশিয়ান পর্যায়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।